গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল বিছানাটা গুছিয়ে নেই আগে, তারপর বাকি কাজ করব। তো আর ছোট মেয়েকে নিয়ে গেছে আমার বাপের বাড়িতে, কারণ কালকে সকাল রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমার বড় মেয়ে তারপর দিদির মেয়ে ছেলেরা গেছে আমার বাপের বাড়িতে। তো সেখানেই আমার বাপের বাড়ি তোমরা তো জানোই, বলে দিয়েছি পাশাপাশি। তো সেখানেই নিয়ে গেছে, আর পাশাপাশি বলতে 10 মিনিট লাগে বাইকে গেলে। তো সেখানেই নিয়ে গেছে। আর দেখো আমার বিছানা গোছানো শেষ। আর এদিকে দেখো বাসন বের করে রেখেছি, ওগুলোকে এখন মাজবো। বাসন মেজে এসে তারপর বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, বাসন মেজে গুছিয়ে রেখে দিয়েছি, তারপর ঝুড়িতে রেখে দেবো জলটা ঝরানোর জন্য, এভাবে রেখে দিয়েছি। আর এখন কাচবো জামা কাপড়। তো দেখতেই পাচ্ছ জামা কাপড় কাচতে বসে পড়েছি। আর মেয়ের এই কানের ইয়েটা প্রত্যেকটা দিন তো টিউশন স্কুল ওর থাকবেই। তো আমি ধুতেই পারছি না কতদিন ধরে, আর সেই মতন রোদও ছিল না যে ধুয়ে দেব। তো তার জন্যে আজকে মেয়ের টিউশন এক সপ্তাহর মতন আর কি বন্ধ আছে, তার জন্যে আজকে ধুয়ে দিচ্ছি। আর রোদও সুন্দর উঠেছে। তো চলো ধুয়ে দিচ্ছি। আর কী যেন বলে, সকাল সকাল তো সব কাজ সেরে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হলো না। আর এখন বাজে কটা, 10:30টার মতন। এদিকে ছোটো মেয়ে, বড় মেয়ে, তারপর বোনের ছেলেমেয়েরা ওরা চলে এসেছে। তো যখন এসেছে আমার তো স্ট্যান্ড নেই। তো মেয়েকে বললাম, দিদির মেয়েকে বললাম যে আমাকে একটু ক্যামেরা করে দে। তো দিদির মেয়েই ভিডিও করে দিচ্ছে আমাকে। তো চলো দেখতে থাকো। জামা কাপড়গুলো কেচে তারপর তোমাদেরকে বাকি কাজগুলো শেয়ার করছি, কি কি করছি না করছি। তো আর কি রান্না করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো নিয়েছি মাছ, বুঝলে। তো মাছ নিয়েছি বাড়ির পাশেই, দোকান এসেছিলো, সেখান থেকে মাছ নিয়েছি। আর এদিকে নল, আর এই যে দেখো মাছ ধুয়ে হলুদ টলুদ দিয়ে রেখে দিয়েছি। মাছটা ভাজা করব, এখন ভাজা করব আমি। আগে পাঁপড়টা ভাজা করে নেবো, নল পাঁপড় আর কি, আমরা বলি নল পাঁপড়। তোমরা কি কি বলো কে জানো জানি না, কমেন্টের মধ্যে জানাবে যদি আমি ভুল বলে থাকি। আমাদের এখানে সবাই নল পাঁপড়ই বলে। তো নল পাঁপড় করব। আর করব হলো বেগুন আলু মাছ দিয়ে ঝোল করব, আর বেশি কিছু করব না, কারণ আমার মেয়ে আর তিনজনই মিলে ওরা বুদ্ধি করেছে আমাদের নতুন বাড়িতে পিকনিক খাবে। তো তার জন্যই আর বেশি কিছু রান্না করব না। দেখি ওরা যদি পিকনিক খায় তো খাবে, না খেলে বাড়িতেই রান্না করে দেব। দেখি আমার হাজব্যান্ড আবার কিছু যদি নিয়ে আসে। তো বাড়ির পাশে মাছ এসেছিলো, তার জন্য ওখান থেকে মাছ নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আমি। তো দেখি কি করে, কি নিয়ে আসে। তো সেটা নিয়ে আসলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আমার পাঁপড় ভাজা হয়ে গেছে, আর এখন মাছ ভাজা করব। মাছ ভাজা করে তারপর রান্নাটা সেরে ওদেরকে খেতে দেবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা দেখছো, আশা করি ভালোই লাগবে। তো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর পাশে থাকা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমার রান্না ওদিকে হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করলাম না রান্নাটা। তো বেগুন আলু ঝোল করেছি, আর বললামই তোমাদেরকে পাঁপড় নল পাঁপড়গুলো ভেজে নিয়েছি। আর মেয়ে দেখো খাওয়া বাদ দিয়ে কীরকম ছোটো মেয়ে ঘুরছে, সবাইকে দেখছে। তো ওদেরকে খেতে দিয়েছি। আর দেখো মাংস নিয়ে এসেছে হাজব্যান্ড। পরে আমি কি করলাম, ওদেরকে খেতে দিয়ে সব কিছু বাসন মেজে তারপর জামা কাপড় যা ধুয়ে দিয়েছি সব কিছু গুছিয়ে রেখে পরিষ্কার করে মাংসটা পরিষ্কার করে নিলাম, ধুয়ে রেখে দিয়েছি। এখন কাটছি মশলা, কারণ মশলা বলতে পেঁয়াজ রসুন আদা এগুলোই কাটছি, কেটে বেটে বুটে রাখবো, কারণ বিকেলবেলায় সব কিছু করে রাখবো, সন্ধ্যার দিকে রান্না বসিয়ে দেব। তো চলো দেখতে থাকো। আর আজকে কি হয়েছে বলো তো, আর কাটছি হচ্ছে রসুন, কারণ মাংসের মধ্যে রসুন দিতে রসুন খেতে, গোটা রসুন খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমি মাংস রান্না করলে গোটা রসুনটা দেই। তো তোমরা কে কে গোটা রসুন দাও কমেন্টের মধ্যে জানাবে। আর বলো তো কি, আর আমার দিদির মেয়ে ছেলে আর কি কীভাবে মাংস রান্না করব সেটা আমাকে বুঝিয়ে দিচ্ছে, যে মাসিমণি সব কিছু কেটে নিয়ে তারপর এই যে দেখো রসুন কেটে নিয়েছি, বলছে যে সব কিছু কেটে নিয়ে মাংসের মধ্যে মেখে কিছুক্ষণ রেখে দাও। আমি বলছি ঠিক আছে বাবা, আমি ওভাবেই রান্নাটা করব আজকে, যেহেতু বলেছে ওভাবে রান্না করতে, তো ওভাবেই করছি। তো চলো মশলাটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন কাটছি আলু। তো আলুটা কাটা হয়ে গেলে আমি মশলাটা বেটে নিয়ে তারপর
দেখাচ্ছি। এই যে দেখো আমার সব কিছু কাটা বাটা হয়ে গেছে। তো এখন আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, তারপর জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর লবণ, হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে এটাকে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। রেখে দিয়ে তারপর সন্ধ্যাবেলা রান্না করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তো আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ পুরো ভিডিওটা দেখো, আর একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো আর ছোটো মেয়ে আর বড় মেয়ে ওরা রাস্তায় ঘুরছে, কারণ আমি বললাম যে তোরা একটু রাস্তায় ঘুরে আয়, আমি ততক্ষণ এগুলো কাজ করি। আর যদি মেয়ে ছোটো মেয়ে দেখে আমি এগুলো করছি, আমি যদি মশলা বাটতে যাই, তো ছোটো মেয়ে বলবে মা আমি মা হয়ে, মানে মেয়ে আমার মা হয়ে যায়, আমি মেয়ে হয়ে যাই, এরকম করে যে আমি মা আমি বাটি, তুমি আমার পিঠে ওঠো, এভাবে বলে। তো ওই জন্যই মেয়েকে বললাম যে তোরা একটু ঘুরে আয়, আমি আগে মানে সব কিছু করে নিই, তারপরে আয়। তো মেয়ে তারপর দিদির ছেলে মেয়ে ওরা সবাই ঘুরছে রাস্তায়, এই ফাঁকে আমি কাজগুলো করে নিচ্ছি। তো চলো একটু পরেই রান্না হয়ে যাবে। এইভাবে মেখে এখন ঢেকে রেখে দেবো, সন্ধ্যার দিকে রান্নাটা করব। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি চা করে নিয়ে আসলাম। চা করে নিয়ে এসে এদিকে চা খাচ্ছি, আর ওদিকে হাজব্যান্ড খাচ্ছে, আর এদিকে দিদির ছেলেও খাচ্ছে। আর ছোটো মেয়ের কাণ্ড দেখো, ওখানে বসে বসে মোবাইল দেখছে, মানে শুয়ে শুয়ে। হ্যাঁ, দিদির মেয়েও খাচ্ছে, আর আমার বড় মেয়ে শুয়ে আছে। বড় মেয়ের শরীরটা একটু খারাপ। হ্যাঁ, তো ওই যে দেখো আমার মাংস মানে কষানো হয়ে গেছে, মাংসও বসিয়ে দিয়েছি চা খেয়ে, তারপর মাংস বসিয়ে দিয়েছি। আর মাংসটা কষানো হয়ে গেছে, এখন কষিয়ে নিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নামিয়ে নেব। তো চলো কীরকম হলো আমাকে কমেন্টের মধ্যে জানাতে ভুলবে না। তো মাংস হয়ে গেলে ওদেরকে খেতে দেবো, কারণ ওরা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে আমার মানে বাপের বাড়িতে। তো দেখো মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে। তো চলো দেখতে থাকো, ওদেরকে খেতে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো কেমন হয়েছে জানাতে ভুলো না। আর দেখো রান্নাবান্না করে ওদেরকে খেতে দিয়ে ওরা চলে গেছে, আমি শুয়ে পড়েছি। আর একটা আছে অন্নপ্রাশন, ওখানে আবার যেতে হতো, কিন্তু আমি যাইনি, আমার শরীরটা ভালো নেই, তার জন্য আর ভালো লাগছে না যেতে। বড় মেয়েরও শরীরটা ভালো নেই, তোমাদের দাদাভাই মানে অন্নপ্রাশনে গেছে, আমি শুয়ে আছি। আর দেখো আমার হাতে একটা দাগ, এই হাতের দাগটা হলো মানে মোটরটা তো নতুন বাড়িতে নিয়ে গেছি, এই কল পাম্প করতে করতে আমার হাতের এই পরিস্থিতি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা শুয়ে পড়েছি, দেখো এখন বাজে রাত 12টা। বড় মেয়ে এদিকে শুয়ে আছে, হ্যাঁ, লাইট অফ করে দিয়েছি, কারণ সারাদিন এত কিছু রান্না করলাম, করার পর মেয়েটা তো খেতেই পারলো না। হ্যাঁ, দেখো 12টার সময় উঠে মানে সন্ধ্যার দিক থেকে বলছিল মা আমার কেন জানি বমি বমি মানে ভাব হচ্ছে। তো বলছিল, আমি ওষুধ খুঁজলাম, পেলাম না। তারপর মেয়েটার রাত 12টার দিকে, 12টা না কটা বাজে এখন, 11:30 মনে হয়, নাকি 11:15 বাজে এরকম হবে, শুয়ে পড়েছি। ঘুমের মধ্যে মানে নাকে মুখে বের হয়ে গেল, বুঝলে, এত মানে লেপ কাঁথা সব কিছুর মধ্যে বমি করে দিয়েছে। আর দেখো আমাদের এখন খাবারগুলো চেঞ্জ করলাম, এইভাবেই শুয়ে আছি, খাবারগুলো চেঞ্জ করে নিলাম। খুব খারাপ লাগছে, বড় মেয়েটার এরকম হঠাৎ করে হয়ে যাবে বুঝতেই পারিনি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু, একটার পর একটা হয়েই যাচ্ছে আমাদের সাথে। তো চলো আর বেশি কিছু বললাম না, মেয়েটা ঘুমাচ্ছে এখন, ছোট মেয়ে। তো মোবাইলের লাইট জ্বালিয়ে কথা বলছি। তো চলো, গুড নাইট সবাইকে।